কাজের লোকের অবহেলার তাড়নায় এবার নিজের সন্তানকে হারাতে বসলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের ঘুমন্ত অবস্থার সুযোগটাকে কাজে লাগিয়ে যখন বাড়ি ফাঁকা করে ঐশ্বর্য বাড়ি থেকে চলে যায় ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, ঠিক সেই মুহূর্তে রাইয়ের হঠাৎ করেই যখন অনির্বাণের ফোন কলে ঘুম ভেঙে যায়, তখন রাই দুম করেই অনির্বাণের ফোন রিসিভ করার জন্য যখন দাঁড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের ফোন রিসিভ করার আগ মুহূর্তেই যখন রাইয়ের মাথা ঘুরিয়ে দেয় এবং রায় এই মাথা ঘুরিয়ে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই কী হয়েছে তোমার? রাই তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন? রাই বলো না, তুমি কথা বলছো না কেন রাই? ঠিক সেই মুহূর্তে রাইয়ের পক্ষ থেকে শুধু চিৎকারের আওয়াজ ছাড়া কোনো রকম কোনো সারা শব্দ না পাওয়া মাত্রই অনির্বাণ আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে রাই ব্যথায় যন্ত্রণায় কাতরাতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ তুমি প্লিজ আমাকে বাঁচাও, অনির্বাণ আমাদের সন্তানটাকে বাঁচাও। আমার মনে হয় না আমি আর আমার সন্তানটাকে বাঁচাতে পারলাম, আমি আমার সন্তানটাকে রক্ষা করতে পারলাম না অনির্বাণ, আমাদের স্বপ্নটা অসম্পূর্ণ হয়ে গেল অনির্বাণ। অন্যদিকে রাই অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে এবার আমি কী করবো, যে করে হোক না কেন আমাকে ডক্টরের কাছে যেতে হবে, আমাকে এক্ষুনি ডক্টরকে কল করতে হবে। অন্যদিকে অনির্বাণ কোনো রকম কোনো উপায় না পেয়ে যখন এক পর্যায়ে বাধ্য হয়ে স্রোতকে কল করে এবং বলতে থাকে যে স্রোত তুমি যেখানেই থাকো না কেন যত শীঘ্রই সম্ভব তুমি প্লিজ আমার বাড়ি পৌঁছানোর একটা ব্যবস্থা করো, কারণ রাইয়ের নির্ঘাত কোনো বিপদ হয়েছে বড় সড়ো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে অনির্বাণ দা রিল্যাক্স, কী হয়েছে আগে তুমি আমাকে সেটা তো বলো, আমি দুম করে তোমার বাড়িতে কেন ছুটে যাবো? রাই দিদিভাইয়ের কী হয়েছে? রাই দিদিভাইয়ের উপরে কোনো বিপদ হয়েছে বলো রাই দিদিভাই। ঠিক আছে তো, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ বলতে থাকে যে আমি সে সম্পর্কে কোনো কিছুই জানি না, আমি এখনও অফিসে আছি, আমি বাড়ি ফিরে আমি তোমাকে সব কিছু জানাবো, কিন্তু তার আগে তুমি প্লিজ যে করেই হোক না কেন রায়ের কাছে পৌঁছানোর কোনো মতো একটা ব্যবস্থা করো। অন্যদিকে রাই যখন নিজের গর্ভে হাত দিয়ে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে হাই ঈশ্বর, তুমি আমার কেমন পরীক্ষা নিলে বলো তো, আমার সন্তানটাকে আমার কাছে দিয়েও আবার আমার কাছ থেকে কেড়ে নিলে, আমি আজকে যদি না পড়েছিলাম এরকম করে তাহলে হয়তো আমার সন্তানটাকে আমার হারাতে হতো না, আমার সন্তানটা মনে হয় আমার গর্বেই নেই, তাই না ঈশ্বর? ঠিক সেই মুহূর্তে স্রোত সেখানে গিয়ে পৌঁছে এবং বলতে থাকে যে দিদি ভাই তুই এখানে পড়ে গেলি কী করে দিদি ভাই? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে স্রোত আমি কিচ্ছু জানি না, আমি বুঝে উঠতে পারছি না, আমি কিছু বুঝে ওঠার আগে আমার এই অবস্থা হয়ে গেছে, তুই প্লিজ আমাকে একটু ধরে ওঠাবি। ঠিক সেই মুহূর্তে স্রোত যখন রাইকে সেখান থেকে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই দাঁড়ার আগে তোর চেক আপ করে নিই, তোর ব্লাড প্রেশার থেকে শুরু করে সব কিছু চেক আপ করার পর আমি তোর সন্তানের কী কন্ডিশন আমি সেটা তোকে জানাতে পারবো। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকি যে স্রোত তুই সব কিছু বাদ দিয়ে আগে আমার সন্তানটা আমার গর্ভে আছে কিনা সেটা চেক কর, কারণ আমার যথেষ্ট পরিমাণে ভয় হচ্ছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার সন্তানটা আমার গর্ভে নেই, আমি সেটা ফিল করতে পারছি স্রোত। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে দিদিভাই তুই মনে করাতেই সব কিছু হয়ে যায় না দিদিভাই, রিল্যাক্স, তুই এরকম করে হড়বড়ির মধ্যে তুই যেভাবে কাঁপছিস তাতে তো তোরই এবং তোর সন্তান তোদের দুজনেরই ক্ষতি হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে ক্ষতি হবে কি বলছিস, ক্ষতি হয়ে গিয়েছে অলরেডি। অন্যদিকে সেই মুহূর্তে অনির্বাণ ছুটে চলে আসে এবং অনির্বাণ এসে বলতে থাকে যে রাই তোমার কী হয়েছে রাই বলো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে অনির্বাণ দাদাভাই রাই দিদিভাইকে আমি মেঝেতে পড়া অবস্থায় এসে উদ্ধার করেছি এবং এক্ষুনি তাকে শুইয়ে দিয়েছি, আমার কেন জানি মনে হচ্ছে যে রাই দিদিভাই হয়তো বা পা পিছলে বা মাথা ঘুরে পড়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ওই কাজের মেয়েটা কোথায়, ঐশ্বর্য কোথায়? রাই তুমি কথা বলছো না কেন? তুমি ঘুম থেকে ওঠার পর ঐশ্বর্যকে তুমি তোমার সামনে দেখো নি? ঐশ্বর্য কোথায়? আজকে ঐশ্বর্য ফিরুক, ওকে যথেষ্ট পরিমাণে আমার কাছে জবাব দিতে হবে, দেখো ওর কী অবস্থা করি আমি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।